হুজুরের এই কথাগুলো হাওয়ানাপি মুকাল্লিদ ভাইদের আসলে শোনা দরকার। তাদের বোঝা উচিত যে কেন মানুষজন আসলে আহলে হাদিস হয়ে যাচ্ছে। এই কথাগুলো শুনলে তারা অন্তত একটা কথা বলছিলেন যে আপনার কাছে সিয়াসত হাদিস মেশকাত সব আছে, আপনি একটা সত্য কথা বলবেন। বলে কি? বলে আপনি কি এইগুলো পড়ছেন পাশ করার উদ্দেশ্যে না আমল করার উদ্দেশ্যে? আমি বলছি পাশ করার উদ্দেশ্যে। সঠিক কথা বলছেন। এখন থেকে ওই কিতাবগুলো আমল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আবার শুরু করেন পড়া, তো ওর মধ্যে পেয়ে যাবেন, আমাদের কাছে আসা লাগবে না। এই কথাটা আমার খুব কাজে লাগছে যে আমার কিতাব আমাকে পড়তে বলতে অসুবিধাটা কোথায়? আমি কিন্তু এরপরে ওই কিতাব আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। কেন জানেন? আহলে হাদিস হওয়ার জন্য নয়, শুধু আমার হানাফি মাযহাব টিকিয়ে রাখার জন্য। কি হানাফি মাযহাব নাই তার মানে? আবার কিতাবের শুরু থেকে শেষ পড়া শুরু করেছি আমার নিজের দলকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর কসম করে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে তাহকিক তারকিব করে পড়েছি, কিন্তু ওর মধ্যে হানাফি মাযহাবের অস্তিত্ব পাই নাই, যার কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। বলেছি যে আমি হাত উপরে বাঁধলাম, যদি কোনো ব্যক্তি কোনোদিন সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিয়ে হাত নামাইতে পারে 100 বার নামাইতে রাজি। এই বহু 1985 সাল থেকে আহলে হাদিসের জন্ম আমার, এই আজ পর্যন্ত আজও পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই, লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই, কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই। আমার বিশ্বাস আবার যদি নবী আসে, আবার যদি কোরআন নাযিল হয়, সেই দিন পারবে আমাদের আমল পাল্টাইতে, এর আগে পারবে না। এর আগে দলের জোরে মনোবল, জনবল, অর্থ বলে অনেক কিছু করতে পারবে, কিন্তু হাদিসের বলতে ইনশাআল্লাহ।